কেদারনাথের আদলে লাইটিং, শিব এবং পার্বতীর বিবাহক্ষণ, চন্দননগর আলোকসজ্জার লাইট টেস্টিং। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বোঝা গেছে আজ কিন্তু আমি রয়েছি চন্দননগরে। আর এই মুহূর্তে আজকের ডেটে কিন্তু রয়েছে চন্দননগরের মা হৈমন্তিকার বিসর্জন শোভাযাত্রা। আর এই বিসর্জন শোভাযাত্রা পুরো বিশ্বের কাছে কিন্তু বিখ্যাত আলোর শোভাযাত্রা নামে, কারণ চন্দননগর কিন্তু বিখ্যাত আলোর জন্য। তো সেই প্রস্তুতি কী রয়েছে সেটাই দেখাবো এই ভিডিওতে। তো সেসব জুড়ে থাকো, ভিডিও দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কপালীপাড়া সাহেব বাগান, যে ট্যাবলোগুলি সাজাচ্ছেন, অর্থাৎ তাদের পুজোর যে ট্যাবলো সেগুলোর সামনে দেখতে পাচ্ছ ট্যাবলোর কিন্তু লাইট টেস্টিং করা হচ্ছে এই মুহূর্তে। আর এইটা কিন্তু একদম টপে ইনস্টল করা হবে, একদম এই যে নাম লেখা রয়েছে পুজো কমিটির। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেটারই প্রস্তুতি চলছে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখো কত সুন্দর লাগছে। টোটালটা কিন্তু একটি র্যাবিট কিন্তু রয়েছে হাতে গাজর নিয়ে, খুব সুন্দর লাগছে টোটালটা। দেখো এই যে টপটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে স্থানটি এখানে কিন্তু বসানো হবে। আর বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে শহর চন্দননগর তার শোভাযাত্রার উদ্দেশ্যে। আর খুব সুন্দরভাবে কিন্তু যে ট্যাবলো সেগুলো কিন্তু সাজানো হচ্ছে। আর এদের দুটি ট্যাবলো হচ্ছে, এদের একটি ট্যাবলো এই যে আলোকসজ্জা এবং আরেকটি ট্যাবলো হবেন মা হৈমন্তিকা থাকবেন সেটাই। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা, কিন্তু মানে এখনই দেখো কত একটা রমরমা ভাব রয়েছে শহর চন্দননগরে। আজ কিন্তু এসছি আমি 31শে অক্টোবর। তোমরা যেদিন ভিডিওটি দেখছো সেদিন কিন্তু শোভাযাত্রা হবে মোটামুটি 5টার পরে। তোমাদেরকে চলে আসতে হবে চন্দননগর রানীঘাটে। কীভাবে আসবে তোমরা ইতিমধ্যে জানো, আর যারা জানো না তাদের বলে দিই, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। যদি মেন লাইনে থাকো অর্থাৎ শিয়ালদা মেন লাইন, তাহলে তোমাদেরকে যেতে হবে, নামতে হবে তোমাদের শ্যামনগর নেমে অটো কিংবা টোটোতে চলে আসো জগদ্দল ঘাট থেকে মাত্র 13 টাকার বিনিময়ে ফেরি পার করলে কিন্তু পৌঁছে যাবে চন্দননগরের রানীঘাট, যেখানে মা হৈমন্তিকার বিসর্জন হবে। এবং সেই সাথে ওই যে শোভাযাত্রা সেটা ওই রাস্তার ওপরেই কিন্তু থাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছেন। আর ওই পাশে কিন্তু আরও একটি কিন্তু যে লাইটিং, অর্থাৎ এই পুজো কমিটির যে নাম লেখা সেটা কিন্তু করা হচ্ছে। আশা করি বুঝতে পারছো কত সুন্দরভাবে সেজে উঠছে কপালীপাড়া সাহেব বাগানের যে ট্যাবলো দুটি সেটি। ওই যে দেখতে পাচ্ছ কপালীপাড়া সাহেব বাগানের একটি ট্যাবলো, ওরা কিন্তু এবার 4টে ট্যাবলো কিন্তু রাখছে তাদের শোভাযাত্রায়। ওখানে একটি, এই সামনে একটি, আর ওই সামনে কিন্তু আরও একটি কিন্তু প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছ একদম অন্তিম পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে করা হচ্ছে। এটা কিন্তু কুকুরের মতো কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর একদম অন্তিম পর্যায়ের প্রস্তুতির জন্য কিন্তু যে কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে, অ্যান্ড সেগুলো ইনস্টল করে কিন্তু টোটালটা কিন্তু সাজানো হবে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর, এই যে দেখো কাটলো আর কেটে কিন্তু এখন কিন্তু ইনস্টল করবেন এটা, দেখতে পাচ্ছ। আর ওপরে যে স্ট্রাকচারটি রয়েছে দেখো, ওই যে লাইটিং, ওটা কিন্তু টোটালি কিন্তু মুভমেন্ট করবে রাউন্ড গোল শেপে, বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ক্রেন নিয়ে আসা হয় এদের, এই যে এত বড় বড় স্ট্রাকচার সেগুলোকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে ইনস্টল করা। এদের কিন্তু টোটাল 4টে, যেটা একটু আগে বললাম একটু মিস ইনফরমেশন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে ওপরের যে স্ট্রাকচার, এগুলো কিন্তু টোটালটা কিন্তু এই 4টে রয়েছে রাউন্ড হবে। এটা যদি তোমরা একটু ওপর থেকে দেখো, ওপরে ড্রোন ভিউ দিয়ে, তাহলে কিন্তু তোমাদেরকে মনে হবে ওটা কিন্তু স্বস্তিক চিহ্নর মতো, কিছুটা এক্স্যাক্ট নয়, অ্যাকুরেটও নয়। আর এটাও কিন্তু এরকম কিন্তু কিছুটা শিল্পাঞ্জি টাইপ কিন্তু বানানো, দেখে তোমরা বুঝতে পারছো। রাতের অন্ধকারে আগামীকাল, অর্থাৎ তোমরা যেদিন ভিডিওটি দেখছো 1 নভেম্বর, সেদিন কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফাইনাল যে টেস্টিং সেটা কিন্তু করা হচ্ছে। আর খুব সুন্দর কিন্তু টোটাল যে প্রিপারেশন সেটা কিন্তু নেওয়া হয়েছে বাগবাজারের পক্ষ থেকে। ওইখানে ওপরে কিন্তু দেখা যাচ্ছে একটা ফ্যানের মতো ঘুরছে, ওর মধ্যে কিন্তু বাগবাজার নামটা কিন্তু সুস্পষ্ট হচ্ছে, তার নিচে তো বাগবাজার লেখা রয়েছে। টোটালটা কিন্তু মহাকাশযানের ওপর কিন্তু বেস করে বানানো। ওখানে যেমন রকেটে উঠছে, এখানে একটি রকেট রয়েছে, ইসরোর চন্দ্রযানটি রয়েছে, এবং খুব সুন্দর কিন্তু লাগছে। এখান থেকে কিন্তু টোটালটা কিন্তু একটা কন্ট্রোল রুম, সেটা কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। এক কথায় অনবদ্য কিন্তু লাগছে। এবং এই পাশে আরও যেগুলো রয়েছে ওখানে একটা টেস্ট করা হবে। আর ইতিমধ্যে এটা কিন্তু একদম টোটালি কিন্তু রেডি হয়ে গেছে টেস্ট করে। এত সুন্দরভাবে টোটালটা কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। ওপরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, মানে ওইটা সবচেয়ে বেশি ইউনিক অ্যান্ড সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণীয় লাগছে। এই পাশে বাগবাজার, ঠিক তার বিপরীতে কিন্তু রয়েছে বাগবাজার চৌমাথার যে শোভাযাত্রার প্রসেশনের যে ট্যাবলোগুলি সেটি দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু যে একদম ফাইনাল লুক সেটা কিন্তু রেডি করা হয়েছে। আর বেশ সুন্দর লাগছে কিন্তু টোটাল যে এরিয়া সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টোটালটা কিন্তু সাজানো হয়েছে। এবং এই যে এরিয়াটি দেখো, এই যে লাল কমল নীল কমল, যেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, সের যে প্রিপারেশন সেটা কিন্তু একদম অন্তিম পর্যায়ে, এখন একদম ফাইনাল যে চেক সেটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ লাইট টেস্টিং কিন্তু করা হচ্ছে, একদম অন্তিম পর্যায়ের যে লাইট টেস্ট সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। জাস্ট অনবদ্য লাগছে। এবং ওই যে স্থানটা গোল দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু একটা শো কিন্তু চলবে, লাইট শো। আর বেশ সুন্দরভাবে কিন্তু টোটালটা কিন্তু সেজে উঠেছে। সামনে এই যে ট্যাবলোগুলি প্রিপেয়ার হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে বেশোহাটার,
বেশিরভাগটা কিন্তু চন্দননগরের অ্যানাদার বিগ বাজেট হৈমন্তিকা পুজো অর্থাৎ জগদ্ধাত্রী পুজো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে একটি ট্যাবলো সেটা কিন্তু তারা সাজাচ্ছেন, এবং সেই সাথে এই বেশিরভাগটার গেটটি রয়েছে, আর এই পাশে কিন্তু আরও দুটি যে ট্যাবলো সেগুলো কিন্তু রয়েছে। বেশিরভাগটা কিন্তু টোটাল 4টে ট্যাবলো রাখছে। এর আগেও তোমাদেরকে জানিয়েছি প্রত্যেকটি পুজো ক্লাব কিন্তু ম্যাক্সিমাম 4টি এবং মিনিমাম 1টি কিন্তু ট্যাবলো তারা রাখছেন। 4টির মধ্যে 3টি হবে আলোকসজ্জার এবং 1টি হবে মা হৈমন্তিকার। দেখতে পাচ্ছ খুব সুন্দর যে ট্যাবলো সেটা কিন্তু বানানো হচ্ছে। এই দেখো দেখো কত সুন্দর লাগছে। এই যে টোটালটা কিন্তু বিয়ার দিয়ে কিন্তু সাজানো, টোটালটা কিন্তু মুভ করবে এরকম, একবার এরকম এরকম কিন্তু মুভ করবে। আর পিছনটা কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা রয়েছে, এবং এই যে মুখ দেখতে পাচ্ছ বিয়ারের, এই বিয়ারের মুখটাও কিন্তু মুভমেন্ট করবে। এবং সেই সাথে সামনে কিন্তু আরও রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো প্রিপারেশন। আর হ্যাঁ, তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে যে শোভাযাত্রা দেখার জন্য অনেকে কিন্তু তোমরা চেয়ার ভাড়া করো, অর্থাৎ এই রাস্তা ধরেই কিন্তু যায় প্রত্যেকটি শোভাযাত্রা, এবং এই দুদিক কিন্তু জমায়েতে ভিড় হয়ে যায়। সেরকম কিন্তু বেশ কিছু নাম্বার তোমাদেরকে আমি বলে দেবো, যদি তোমরা কেউ জানতে চাও বা তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে ডিএম করো ইনস্টাতে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোন্দলপাড়া মনসাতলার যে ট্যাবলো সেটি কিন্তু এখানে রয়েছে। দেখো বেশ ভালো লাগছে কিন্তু। এই যে মেয়েটি খেলা দেখাচ্ছে সে কিন্তু মুভমেন্ট করবে, মানে টোটাল যত আলোকসজ্জা আছে সব কিন্তু মুভমেন্টিং আলোকসজ্জা। এই যে দেখো এই যে অ্যাপার্টমেন্টটা রয়েছে, এই অ্যাপার্টমেন্টে কিন্তু কালকে প্রচুর ভিড় হয়ে যাবে, মানে যে অ্যাপার্টমেন্ট এখন অব্দি তৈরি হয়নি সেই অ্যাপার্টমেন্টেও কালকে ভিড় দেখতে পাবো, কারণ এই রাজপথ ধরেই কিন্তু প্রত্যেকটি শোভাযাত্রা কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এই যে একটি ডাইনোসর কিন্তু এখানে রয়েছে, এই ডাইনোসর কিন্তু খুব সুন্দর লাগছে, এবং কালকে যখন আলোতে আরও সুন্দর সেজে উঠবে টোটালে কিন্তু দুর্দান্ত লাগবে এক কথায়। আর সেই সাথে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রয়েছে এই দেখো আরও একটি কিন্তু ট্যাবলো রুম। পুরো রাস্তা জুড়ে এই মুহূর্তে কিন্তু ট্যাবলোর যে প্রিপারেশন সেটা কিন্তু হচ্ছে, যেটা ইতিমধ্যে তোমাদেরকে এর আগের একটি পর্বে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। এই দেখো কত, দেখো জাস্ট এই যে একটি প্রজাপতির মতো কিন্তু করা, এই প্রজাপতিটা মুভমেন্ট করবে। ওপরে এই যে একটা যেটা রয়েছে সেটা কিন্তু মুভমেন্ট করবে, এটা কিন্তু নিজের বুকে যে বাড়ি মারছে সেরকম কিন্তু একটা কিন্তু বানানো হবে। এবং আরও যে টোটাল চমক সেটা কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য 1 নভেম্বর, অর্থাৎ আজ তোমরা যেদিন ভিডিওটি দেখছো। দেখতে পাচ্ছ এইখানেও পিছনে কিন্তু একটি যে লাইটিং সেটা কিন্তু রয়েছে, এটা কিন্তু একটি মন্দিরের, শিব মন্দিরের আদলে কিন্তু বানানো হচ্ছে। দেখো শিবের যে ত্রিশূল সেগুলো কিন্তু রয়েছে, আর সামনেটা বাকি রয়েছে, ওই স্ট্রাকচার কিন্তু ওখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছি কেদারনাথ যে মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু একটি যে লাইটিং সেটা কিন্তু সাজানো হচ্ছে। আর এখান দিয়ে সিঁড়ি করা হয়েছে কেদারনাথ মন্দিরে ওঠার জন্য। আর সামনে কিন্তু আরও একটি যে আচ্ছা সামনে কিন্তু নন্দী রয়েছে, এরকমটা কিন্তু প্রায় কিছুটা সাজানো হয়। টোটাল যে 3টে যে ট্যাবলো সেই 3টে কিন্তু মানে টোটালি কিন্তু স্পিরিচুয়াল কিন্তু বানানো হচ্ছে বেসড অন মহাদেব। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি ভেতর দিকে এই দেখো একটু ওং লেখা রয়েছে, আর ভেতরে কিন্তু প্রচুর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু একদম ফাইনাল টেস্টিং করা হচ্ছে। দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু করা হচ্ছে। আর যদি একটু ভেতরে প্রবেশ করি এই দেখো এই সাইডে দেখতে পাচ্ছ তো টোটালটা কিন্তু যে ঘন্টা মন্দিরে সেটা কিন্তু চলছে। আর এখানে কিন্তু আরও যে লাইটিং সেগুলো কিন্তু বানানো হচ্ছে। এই যে দাদারা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম কিন্তু করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। আমি 2 দিন আগেও এসেছিলাম ঠাকুর দেখতে ফ্যামিলির সাথে, সেই সময়ও দেখেছি এইখানে কিন্তু প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছিল, আর আজও কিন্তু সেই প্রস্তুতি চলছে একদম অন্তিম পর্যায়ে। তা এইভাবেই কিন্তু শহর চন্দননগর আলোর শহর কিন্তু সেজে উঠছে তার প্রত্যেকবারের যে ঐতিহ্য এবং যে চমক সেটা কিন্তু সকলের সামনে তুলে ধরতে। যেমনটা বললাম ওই মন্দিরের আগে কিন্তু একটি যে প্রত্যেক শিব মন্দিরের আগে কিন্তু একটি করে বা শিবলিঙ্গের আগে একটি করে কিন্তু যে নন্দী মহারাজ তিনি কিন্তু অবস্থান করেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই নন্দীর কিন্তু একটি ট্যাবলো করা হচ্ছে। এই পাশে যেমন একটি নন্দী রয়েছে, এই পাশেও কিন্তু একটি নন্দী তা কিন্তু সেট করা হবে, আর স্ট্রাকচার কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। এইভাবে কিন্তু টোটাল চন্দননগর কিন্তু এই মুহূর্তে সেজে উঠছে আগামীকাল অর্থাৎ আজকের যে প্রস্তুতি সেটির জন্য। দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশোহাটা, ওটা হয়তো ওই 4 মন্দির তলারই ট্যাবলো ছিল। আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছি আরও যে ট্যাবলোগুলো রয়েছে সেই ট্যাবলোতে কিন্তু ইতিমধ্যে কিন্তু একদম আলো জ্বালিয়ে জেনারেটর চালিয়ে কিন্তু ফাইনাল টেস্ট কিন্তু করা হচ্ছে। কীরকমটা লাগবে আগামীকাল সেটাই কিন্তু এই মুহূর্তে চেক করা হচ্ছে। একবার এগিয়ে যাব একদম সামনে। আর দেখতে পাচ্ছ আজ কিন্তু দশমীর রাত যেদিন আমি ভিডিওটি করছি, এবং তোমরা যেদিন দেখছো সেদিন হচ্ছে 1 নভেম্বর, যেদিন কিন্তু শোভাযাত্রাটি রয়েছে। ভেতরে কিন্তু তিনটে কিন্তু জেনারেটর রয়েছে এক একটা ট্যাবলোতে, এরকম কিন্তু প্রচুর কিন্তু যে জেনারেটর সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। দেখো সামনে একটি ট্যাবলো রয়েছে, এবং ঠিক তার মাঝখানের যে ট্যাবলো সেটা কিন্তু এই মুহূর্তে যে ফাইনাল চেক সেটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে আলোকসজ্জায়, একদম ফাইনাল যে লাইট সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। মাঝখানের ওইটুকু পোর্শনের লাইটটা কিন্তু কানেকশন করা বাকি রয়েছে, আদারওয়াইজ টোটালটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আর এখানে দুই পাশে যে কলা গাছ রয়েছে এইটা খালি বাকি রয়েছে। আশা করি বুঝতে পারছো বেশোহাটার যা 4টে ট্যাবলো তার 4টেই কীরকমভাবে সেজে উঠছে। আর 4র্থ নম্বর যে ট্যাবলো সেটা তো থাকবে মা হৈমন্তিকা। অ্যান্ড দেখতে পাচ্ছ ওপরটা কিন্তু খুব সুন্দর লাগে, চাঁদ তারাগুলো ঝিকমিক করছে। অ্যান্ড তারপরের যে ট্যাবলো রয়েছে এই ট্যাবলোতেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর যে আলোর ডিজাইন সেটা কিন্তু করা হয়েছে। এবং আজও কিন্তু চন্দননগরে বেশ ভালো কিন্তু ভিড় রয়েছে।
দেখতে পাচ্ছ এই যে টোটাল যে আলোকসজ্জার যে গাড়ি সেটা কিন্তু সাজানো হয়েছে। দেখো একজন মানুষ কিন্তু ড্রাম বাজাচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর ওপরে দেখতে পাচ্ছ একজন একটা ভায়োলিন বাজাচ্ছে, ওপরে 3টে জন কিন্তু ভায়োলিন বাজাচ্ছে। টোটালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখো হাঁটতে হাঁটতে এগোলাম, আর এইখানের যে ট্যাবলোটি রয়েছে এই ট্যাবলোতে কিন্তু রাধা কৃষ্ণের যে প্রেম লীলা সেটা কিন্তু মূলত ফুটে উঠেছে। আর ঠিক তার আগের ট্যাবলোতে দেখতে পাচ্ছি রাধা, আর এখানে কিন্তু শিব এবং পার্বতীর যে বিবাহক্ষণ সেটি কিন্তু মূলত ফুটে উঠেছে। সামনে দিয়ে গেলে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো, তো একবার চলো সামনে চলে যাই তোমাদেরকে দেখাতে। আর প্রচুর মানুষ কিন্তু আজ এই দশমীর দিনেও কিন্তু চন্দননগরে এসছেন মা হৈমন্তিকার দর্শনে। দেখতে পাচ্ছ এই যে এখানটা কিন্তু লাইটিংয়ের কিন্তু কিছু চমক রয়েছে, সেজন্য কিন্তু টোটালটা কিন্তু এরকম কিন্তু ব্যানার দিয়ে ঢাকা রয়েছে। আর এই যে সামনে দেখো শিব এবং পার্বতীর যে বিবাহক্ষণ সেটি কিন্তু এখানে বানানো হয়েছে, এবং এটি কিন্তু হাটখোলার যে ট্যাবলো সেটি, অর্থাৎ হাটখোলা সার্বজনীন যে জগদ্ধাত্রী পুজো তার ট্যাবলো কিন্তু এটি রয়েছে। এবং সামনেই রয়েছে শিব পার্বতীর বিবাহ, তারপরে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের প্রেমলীলা। এই যে সামনে ট্যাবলোটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 4 মন্দির তলার যে ট্যাবলো, সেটি খুব সুন্দর কিন্তু লাগছে। আর খুব সুন্দর কিন্তু এদের প্রত্যেকটা উপস্থাপনা হয়ে থাকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো টোটালটা কিন্তু ফ্লাইং, সেটা কিন্তু এখানে কিন্তু মুভমেন্ট করে কিন্তু বোঝানো হবে। এই যে ডানাগুলো রয়েছে আর পিছনে কিন্তু বেশ সুন্দর লাগছে, টোটাল এত সুন্দর যে আলোকসজ্জা পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে এমনটা। এবং সামনে যত যাবো আরও দেখতে পাবো। ওই হচ্ছে রথের সড়ক, চন্দননগরের বিগ বাজারের একটি পুজো রথের সড়ক, ঠিক তার পাশে এইখানে কিন্তু রথের সড়কের যে ট্যাবলো সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। ট্যাবলোগুলি মূলত কিন্তু ক্রিয়েট করা হচ্ছে বেসড অন ডেজার্ট থিম, অর্থাৎ মরুভূমির থিমের ওপর কিন্তু তারা যে তাদের গাড়ি সেটা কিন্তু সাজাচ্ছেন। দেখতে পাচ্ছ উট চালাচ্ছেন এরকম একজন কিন্তু লোক রয়েছে, দেখতে পাচ্ছ। আর উট কোথায় চলে? মরুভূমিতে গায়েস। আর মরুভূমির যে প্যালেস সেই টাইপের কিন্তু একটু বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে এক প্রকার। আর ওপরে কিন্তু পাখি রয়েছে, পাখি উড়বে লাইটে যখন রাত্রেবেলা, আগামীকাল রাতে, অর্থাৎ তোমরা যখন ভিডিওটি দেখছো আজ রাতে, যখন এই টোটাল যে গাড়িগুলি তোমরা দেখবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এবং এই পাশে দেখতে পাচ্ছি রাজস্থানী কালচারের যে দুজন তারা কিন্তু রয়েছে, তারা কিন্তু নাচানাচি করছে, এরকমটা কিন্তু সাজানো। এই যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু রাখা হবে এই ওপরে, এবং এই ওপরে কিন্তু এরা নাচানাচি করবে, এরকমটা কিন্তু আলোকসজ্জায় ফুটে উঠবে। এবং আরও একটি রথের সড়কের যে আরেকটি টেবিল, অর্থাৎ টোটাল কিন্তু রথের সড়ক 3টে ট্যাবলো রাখছে, 3টের মধ্যে একটি চলে গেল, আরেকটিতে থাকবে মা হৈমন্তিকা, আরেকটাতেও কিন্তু এরকম কিন্তু যে মরুভূমির থিম সেটার সাথে কিন্তু বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ মরুভূমিতে খেজুর গাছ থাকে, সেই খেজুর গাছ এবং সূর্য মাথার উপর একদম করকরে গরম সেটা কিন্তু এখানে দেখা যাবে। সেরকমভাবে টোটাল যে রথের সড়কের ট্যাবলো সেই দুটি কিন্তু সাজানো হচ্ছে। এবং এরকম হাঁটতে থেকে এর আগে তোমরা ইতিমধ্যে কিন্তু একটি পর্ব দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা এই ভিডিওটির শেষে কিন্তু ওই ভিডিওটি অতি অবশ্যই দেখে নাও। ওইদিকে রথের সড়ক, আর রথের সড়ক ছেড়ে একটু এগোতেই কিন্তু আমরা তেমাথার দিকে এখন এগোচ্ছি, দেখতে পাচ্ছি আরও একটি কিন্তু ট্যাবলো সাজানো হচ্ছে। এই ট্যাবলোটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ওপরে দেখো শ্রীকৃষ্ণ কিন্তু রয়েছেন বাঁশি হাতে, আর এই সাইডটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু টোটালটা সাজানো হয়েছে। তবে এখনও অবধি বললাম না, এই দিনের বেলা এই টোটাল তো এখনও নর্মাল লাইটটা জ্বলছে, এই লাইট যতক্ষণ অবধি না জ্বলবে ততক্ষণ না ঠিক বোঝা যাচ্ছে না, এটা কিন্তু কিছুটা বাউল বাউল লাগছে। আর এই হচ্ছে বর্তমান চিত্র চন্দননগরের ব্যস্ততার। আর এখানে কিন্তু একটি লেখা রয়েছে কালচার, এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ এই লাইটিংয়ে কিন্তু কালচার লেখা রয়েছে, CULTURE কালচার কিন্তু লেখা রয়েছে, সেটা হয়তো এখানে কোথাও লাগানো হবে। টোটালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এত সুন্দর আলোকসজ্জা সেটা রয়েছে। এটা মূলত কিন্তু একটা ব্রিজ রয়েছে, দেখো ব্রিজ, এবং নিচে একটি জাহাজ রয়েছে, এবং ওপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে, এরকমটা কিন্তু কিছুটা বানানো হয়েছে। এবং সামনে স্ট্রাকচার কিন্তু আরও ইনস্টল করা হবে, ফাঁকা পোর্শনটা যেটুকু তোমরা দেখতে পাচ্ছ। এবার আরও এগিয়ে যাই, আরও দেখাই তোমাদেরকে শহর চন্দননগরের প্রস্তুতি। এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম রানীঘাটের ঠিক কিছুটা আগে, সামনেই কিন্তু রয়েছে রানীঘাট, যেখানে মা হৈমন্তিকার বিসর্জন হবে। আজ এই যে স্থানটি দেখতে পাচ্ছ এত ফাঁকা শূন্য রয়েছে, খান কয়েক লোকজনের আগমন, কাল কিন্তু এই খানটা সম্পূর্ণ ভিড় হয়ে যাবে, লোকারণ্য। এই যে আমি নর্মালি রিল্যাক্সে দাঁড়িয়ে রয়েছি, এই দাঁড়ানোর জায়গাটুকু কিন্তু আমি কালকে পাবো না। যাই হোক, তো এইখানে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি, এই যে স্কুলটি রয়েছে সিস্টার্স অফ সেন্ট জোসেফ ক্লোনি যে স্কুলটি, ঠিক তার আগে কিন্তু দুটি কিন্তু ট্যাবলো রাখা রয়েছে। এখানে এই ট্যাবলো দেখতে পাচ্ছি, প্রায় একটি কিন্তু খ্রিস্টান চার্চ কিন্তু বানানো, সামনে কিন্তু একটি এরকম আওয়েল বানানো, আর সামনে কিন্তু একটা, এটা ঠিক কী বলবো, এটা ঠিক বোঝা যাচ্ছে না এক্স্যাক্ট কী রয়েছে। তো মেনলি আলো জ্বললে সবটা বোঝা যাবে, এবং এখানে কিন্তু কিছু চমক রয়েছে তাই জন্য। আর সেই সাথে এখানে প্রতিনিয়ত লোকের যেহেতু যাতায়াত রয়েছে, এইখানটা কিন্তু কালো তাবু দিয়ে কিন্তু ঢাকা রয়েছে। আর ঠিক তার সামনে আরেকটি কিন্তু রয়েছে আরেকটি ট্যাবলো। আর এই যে দেখো এই হচ্ছে রাস্তা, এই স্থানে কিন্তু কালকে এই যে আমি রিল্যাক্সে হেঁটে যাচ্ছি, সবাই যে রয়েছে এই সময় এই সুযোগটা কিন্তু কেউ পাবে না। আগামীকাল লোকারণ্য থাকবে এই পুরো রাস্তাটি, এই রাজপথ ধরে তেমাথার রানীমা থেকে শুরু করে
চন্দননগরের তেঁতুলতলার বুড়িমা এবং চন্দননগরের আরও অন্যান্য মা হৈমন্তিকা কিন্তু নিরঞ্জনের পথে কিন্তু এগিয়ে যাবেন। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে নোনাটোলার যে লাইটিং সেটা কিন্তু, আর সামনেটা কিন্তু এখানে কিন্তু মাছ রয়েছে, সামনে একটি মাছ রয়েছে, তারপর কিন্তু পিছনে পাখি রয়েছে, আর একটি কিন্তু ঘর এবং গাছপালা কিন্তু রয়েছে। টোটালটা কিন্তু এইভাবে কিন্তু সাজানো হয়েছে এই নোনাটোলার যে ট্যাবলো দুটি সেটাই। আর এরা 3টে ট্যাবলো রাখছে, 2টো এখানে রয়েছে এবং একটিতে কিন্তু থাকবে মা হৈমন্তিকা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রাস্তার, আর তাছাড়াও চন্দননগরের কিন্তু ঐতিহ্য এই রাস্তা এবং এই যে এত সুন্দর লাইটিংগুলো সমস্তটা। তো কাল যারা আসছো, অর্থাৎ আজ তোমরা যেদিন ভিডিওটি দেখছো, অর্থাৎ 1 নভেম্বর যারা তোমরা আসছো তারা কমেন্ট করে জানাও যে কখন আসছো, আমিও তো আসবো। যদি দেখা হয়ে যায় সকলের সাথে আড্ডা হবে, মজা হবে, আর সকলে একসাথে এক জায়গায় থেকে কিন্তু এই যে শোভাযাত্রা সেটাকে কিন্তু এনজয় করবো। তো ততক্ষণ জন্য টাটা, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও দেখতে থাকো, পাশে জুড়ে থাকো। আর সকলে দেখতে পাচ্ছ কত সুন্দর এবং আনন্দ ঘন মুহূর্তে কিন্তু তারা কাটাচ্ছে। তো চলো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা, টেক কেয়ার।